বাড়ি ফিরলেন সুমিত দেববর্মা। সুমিত দেববর্মা গুলিবিদ্ধ হয়েছিলেন 8 জানুয়ারি মাধববাড়িতে। দীর্ঘদিন কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন এই যুবক। দীর্ঘ চিকিৎসা শেষে রাজ্যে ফিরলেন সুমিত। মাধববাড়ির ঘটনা রাজ্য পেরিয়ে জাতীয় মিডিয়ায় খবর হয়েছিল। রাস্তা অবরোধ তুলতে গিয়ে 8 জানুয়ারি সেদিন গুলি ছুঁড়েছিল নিরাপত্তা কর্মীরা, যার জেরে 4 জন বুলেট বিদ্ধ হয়েছিলেন সেদিন। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন সুমিতও। তার বুকে লেগেছিল বুলেট, যা ছুঁয়ে গিয়েছিল তার ফুসফুস। শুক্রবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের কথা জানিয়েছেন সুমিত। বলেছেন, সেদিন যখন আন্দোলন চলছিল সে সময় নিজের বাড়িতেই ছিলেন তিনি। হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যান কি হয়েছে দেখতে। তখনই গুলি চালিয়ে দেয় পুলিশ। একটি গুলি এসে লাগে তার বুকে। সুমিত জানিয়েছেন, তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল খুমুলুং হাসপাতালে। In that time, that incident, I was seeing from my home, from this area, like, some of the people they were going for protesting, and me, I went and looked what is happening there. And that time they are starting firing, and I got a attack on my chest, through the chest out. সেদিন খুমুলুং থেকে জীবিত নেবার পথে আক্রমণ করা হয়েছিল অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে ছিল সুমিত। নিজেই জানিয়েছেন সেই আক্রমণের ঘটনার কথা। বলেছেন, অ্যাম্বুলেন্সটা ভেঙে দিয়েছিল তারা। আমরা যে জীবিত আসলাম বলে ইয়ানা এসে লোক গরু মানে they were blocking the car, and they were all breaking the car's windows and all. They were beating me and all that. That time I won't able to say anything because I could not tell anything what is happening here. They were beating us. They were just pulling hair, and they were giving the slapping and like that. এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুমিত বলেছেন, যারা সেদিন গুলি চালিয়েছিল তাদের শাস্তি চায় সে। যারা যে ফায়ারিং করছিল তো জাস্টিস লাগবে তো। আমি যে ভাবছিলাম যদি আমি যে আর পুলিশে ছেলেকে কাছে পেয়ে খুশি তার পরিবারের লোকজনও। তার বাবা বলেছেন, তিনিও শাস্তির দাবি করছেন যারা সেদিনের ঘটনা ঘটিয়েছিল। তার বাবা জানিয়েছেন, এখন পর্যন্ত সুমিতের চিকিৎসা বাবদ তাদের 96,000 টাকা খরচ হয়েছে। এখনো সরকার শুধু কলকাতা যাবার ফ্লাইটের খরচ বহন করেছে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।